এসএসসি সিজিএলই, এসএসসি সিজিএলই টায়ার 1 বাঘের বাচ্চা সিরিজ 1। ওকে, সো এসএসসি সিজিএলই যে মেইন চ্যালেঞ্জ টায়ার 1 এ থাকে। এসএসসি সিজিএলই যারা দিতে আসে সকলের কি টার্গেট থাকে? শর্টকাটে অল্প সময়ে খুব ভালো মানের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা। ওকে, এসএসসি সিজিএলই ঠিক এক্স্যাক্টলি এই অপরচুনিটিটা প্রোভাইড করে। বাট মুশকিল হচ্ছে, মুশকিলের আগে সুবিধাটা হচ্ছে বলি, সুবিধাটা এই যে এসএসসি সিজিএলই সকলেই অ্যাপিয়ার করে সেই সকলে যারা খুব ভালো ইংরাজি জানে আর অঙ্ক জানে। ওকে, ইংরেজি অঙ্কে ভালো দখল তাদের যাদের আছে তারা এটার উপর ঝাঁপিয়ে পড়ে। জিকে বা জিআই, এই দুটো সাবজেক্টের মধ্যে জিআইটা খুব ভালো অঙ্ক জানলে এমনি পারা যায়। সিজিএলই জিআই কখনোই খুব বড় চ্যালেঞ্জ নয়। মুশকিল হচ্ছে যেটা দেয় সেটা হচ্ছে জিকে। এটা কখনোই এসএসসি সিজিএলই শুধু অঙ্ক ইংরেজিকে টার্গেট করে চাকরি পরীক্ষা দিতে আসা ছেলেগুলোর ধর্তব্যের মধ্যে থাকে না, তাদের আয়ত্তের বাইরে বেরিয়ে যায়। সো দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ, যে সিজিএলইর পরীক্ষার জন্য জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন পেপার সলভ করা বা উত্তর করতে পারা। আজকে আমি বাঙালি ছেলে মেয়েদের জন্য বাঘের বাচ্চা সিরিজ এনেছি। বাঘের বাচ্চা সিরিজ 1, 1 নাম্বার সিরিজ, টার্গেটিং দ্য এসএসসি সিজিএলই, যেটা একদম ঘাড়ের কাছে চলে এসছে, নিঃশ্বাস নিচ্ছে, সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে। সো কোশ্চেন নাম্বার 1, খুব তাড়াতাড়ি কোশ্চেন পড়া শুরু করি, ধীরে ধীরে বাকি কথা বলবো, সময় নষ্ট পরে করব। ওকে, 1 নাম্বার কোশ্চেন কি বলছে? জাস্ট দ্য স্ট্র্যাটেজিক পাস, মাউন্টেন পাস। হ্যাঁ, স্ট্র্যাটেজিক মাউন্টেন পাস located at the tri-point China, India, Myanmar. 4 options are there. ওকে, অর্থাৎ আমরা যে মাউন্টেন পাস ভারতবর্ষে অনেক আছে পড়ি, তার মধ্যে সেই মাউন্টেন পাসকে বলা হচ্ছে যা একটা স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে, যেখানটায় ভারত, চীন, মায়ানমার তিনজনের বাউন্ডারি একসাথে ম্যাচ বা মিক্স হচ্ছে, বা বলা যেতে পারে ম্যাকমোহন লাইনের উপরে অবস্থান করছে এই মাউন্টেন পাসটা। অপশন করি দিপুলা, সেলা, বামলা অ্যান্ড বোমডিলা। খুব এক চান্সে আন্দাজে মেরে দেওয়ার মতন অপশন আমি দিইনি, সবগুলোই অরুণাচল প্রদেশে। ওকে, সো উত্তর কি হবে? উত্তর হবে দিপুলা। বাকি সবগুলোই কিন্তু কিছু কাশ্মীর, কিছু হিমাচল প্রদেশ, এরকম ভাবে নেই যে এক চান্সে বানিহাল বলে বাদ দিয়ে দেবে, রোটাং পাস বলে বাদ দিয়ে দেবে, এরকম অপশন নয়। বাট হেয়ার দ্য অ্যান্সার ইজ দিপুলা। কোশ্চেন নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেন কি? 2 নাম্বার কোশ্চেন বলছে অপেক্ষাকৃত সহজ আগেরটা, জেলেপ্লা বা জিলিপ্লা, যেভাবে খুশি তুমি বলতে পারো। জিলিপ্লা কাকে কাকে কানেক্ট করছে বা কাকে কাকে সেপারেট করছে? মাউন্টেন পাস তো দুভাবেই তুমি দেখতে পারো, ঠিক আছে? হাফ গ্লাস জলের মতন, হাফ গ্লাস জল মানে হাফ গ্লাস খালি বা হাফ গ্লাস ভরা। তো একটা মাউন্টেন পাস একটা গিরিখাত বা গিরিপথ দুটো জায়গাকে সেপারেটও করতে পারে, কানেক্টও করতে পারে। যেভাবে তুমি দেখবে জিলিপ্লা সেপারেটস, কাকে সেপারেট করছে? অরুণাচল প্রদেশ চায়নাকে, কাশ্মীর গিলগিট বালতিস্তানকে, সিকিম তিব্বতকে, বা কোনোটাই না। উত্তর কি? উত্তর সিকিম তিব্বত। অর্থাৎ জেলেপ্লা মাউন্টেন পাসটা সিকিম এবং তিব্বতের মধ্যে, তিব্বত অটোনোমাস রিজিয়ন অফ চায়না যে সংযোগ তৈরি করে সেটা হচ্ছে জেলেপ্লা। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, ক্যাসকেডিং এফেক্ট ইজ রিলেটেড টু, 4 অপশনস আর দেয়ার। ক্যাসকেডিং এফেক্ট কিসের সাথে যুক্ত? ইনডাইরেক্ট ট্যাক্স, বেসেল নর্মস, ইনফ্লেশন অ্যান্ড এলপিজি পলিসি। ওকে, এলপিজি পলিসির ফুল ফর্ম লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন, 1991 এর পলিসি। ওকে, গ্লোবালাইজেশন। সো ক্যাসকেডিং এফেক্ট কিসের সাথে যুক্ত?
ক্যাসকেডিং এফেক্ট কাকে বলে, ক্যাসকেডিং এফেক্ট কি? এটা একটা ডিপ কনসেপ্ট অফ ইকোনমিক্স। আমি আজকের এই এমসিকিউ সিরিজে একটা ডিপ কনসেপ্ট বুঝিয়ে সময় নষ্ট করব না। আমি তোমাদেরকে অনুরোধ করব, ক্যাসকেডিং এফেক্ট নিচে ডেসক্রিপশনেও থাকবে, তোমরা গিয়ে আমার ইকোনমিক্স চ্যাপ্টারে বা প্লে লিস্টে, সিভিল সার্ভিস ফর দেশি গাইজের প্লে লিস্টে গিয়ে ইকোনমিক্সের পার্টটা খুলে পড়ে নিও। সুন্দর করে বাংলায় আমি ইকোনমিক্স এমন বুঝিয়েছি, বিশ্বাস করো তোমাদেরকে বলবো যে তোমাদেরকে কোনো বাঘের বাচ্চা বোঝালে ওরকমই বোঝাতো। ওর চেয়ে ভালো করে দেশি ভাষায় তোমাকে ইকোনমিক্স বোঝাবে এমন একটা মাস্টার এখনো অব্দি আসেনি। মাইন্ড ইট, আসেনি। আমি কিন্তু একবার বলছি না যে ভালো মাস্টার নেই বা দিগ্গজ বিদ্বান মাস্টারের কম আছে, আমি সকলের চেয়ে ইকোনমিক্স বেশি জানি। আই এম নট সেইং সো। আমি বলতে চাইছি তেমন কেউ ইউটিউবে বাংলাতে এত ভালো করে ইকোনমিক্স তোমাদের বুঝিয়ে রাখেনি যতটা আমরা বা সিএসডিজি বুঝিয়েছে। ক্লিয়ার? সো কোশ্চেন নাম্বার 4, সুস্মিত সেন কেন বিখ্যাত? সুস্মিত সেন ইজ ফেমাস ফর, কিসের জন্য সুস্মিত সেন পরিচিত? বহুল পরিচিত, জনপ্রিয়। 4 অপশনস আর দেয়ার। নাম্বার 1 সিতার, নাম্বার 2 গিটার, নাম্বার 3 ফ্লুট, নাম্বার 4 কত্থক। এই তিনটে বেশ চলছিল। হ্যাঁ, এটা সেই আগেকার দিনে সিএসডিজির জিআই এর কোশ্চেনের মতন, যে কোনটা অড ম্যান আউট করো, এসবগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটা ডান্স, সুতরাং এটা আউট হয়ে গেল। বাট কেস ইজ হেয়ার ডিফারেন্ট। ওকে, সুস্মিত সেন কিসের জন্য বিখ্যাত? সুস্মিত সেন গিটারিস্ট। সুস্মিত সেন সম্বন্ধে একটু পড়ে নিও। বেসিক্যালি সিজিএল এর কোশ্চেন কিন্তু জিকের কোশ্চেনের কথাই বলছি, যা সিজিএল এর ছেলেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ তাদের পড়াশুনোর লিমিট অনেক সীমাবদ্ধ। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি বলিনি পড়াশুনো বা কম্পিটিশন কম এখানটা, বাট অল্প সংখ্যক সাবজেক্ট পড়তে হয়। ডব্লিউবিসিএস এর মতন বা অন্যান্য সাবজেক্টের মতন সিভিল সার্ভিস টাইপের অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় না, লিমিটেড সাবজেক্ট, বাট ডেপথ অনেক বেশি। অবশ্যই এত কম্পিটিশন, 2-3টে সাবজেক্টের উপর ডেপথ তো বেশি হবেই। স্টিল এটার জেনারেল নলেজ কিন্তু পিএসসির মিসলেনিয়াস, পিএসসি ডব্লিউবিসিএস ক্লার্কশিপের চেয়েও সহজ হয়। সুতরাং আমি অবশ্যই বলবো যারা মিসলেনিয়াস দেবে বা ক্লার্কশিপ দেবে, ডব্লিউবিসিএস দেবে, তারা একবার ঝালিয়ে নাও। এবং সিজিএল এর ক্ষেত্রে যদি 25টা কোশ্চেন থাকে, তো তার মধ্যে 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু কোন টপিক থেকে আসবে বলে দেওয়া যায়। মানে এত র্যান্ডাম বেরিয়ে গেল, আন্দাজি করা যাচ্ছে না যে কোন সাবজেক্টের কোন টপিকের, এরকম কিন্তু হয় না, এরকম অল্প হয়। সিজিএল এর ক্ষেত্রে অ্যান্টিসিপেট করা যায়, প্রেডিক্ট করা যায় যে এখান থেকে প্রশ্ন আসবে, তো সেই এখান জায়গাটা ভালো করে পড়লে কিন্তু প্রশ্ন পাওয়া যায়, যেটাই আমি বেছে বেছে তোমাদেরকে করাচ্ছি। সিরিজ ফলো করো, আই অ্যাসিওর তোমরা কিন্তু এর খুব ভালো লাভ তুলতে পারবে পরীক্ষায়। হতে পারে এরকম যে সরাসরি পেয়ে গেলে প্রশ্ন, তার কারণ ইউপিএসসি থেকে আমাদের সরাসরি প্রশ্ন পাওয়া গেছে। ইউপিএসসির মতন এক্সামে আমাদের থেকে ডাইরেক্ট প্রশ্ন এসছে। ওকে, সিএসডিজি থেকে। নাও কোশ্চেন নাম্বার 5, 5 নাম্বার কোশ্চেন কি বলছে? 5 নাম্বার কোশ্চেন বলছে ancient classical South Indian music finds its root in, অর্থাৎ আমাদের যে ভারতের ক্লাসিক্যাল মিউজিকের যে ঘরানা, হিন্দুস্তানি ঘরানা, কর্ণাটকি ঘরানা, পার্সিয়ান ঘরানা আছে না, সেই ক্লাসিক্যাল মিউজিকের যে ভারতীয় ঘরানা, কর্ণাটকি ঘরানা বলা যেতে পারে, যেটার রাগ, তাল, লয়, সংখ্যা হিন্দুস্তানি ঘরানার চেয়ে অনেক বেশি। তো সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? কোশ্চেনের নির্যাসে 4 অপশনস আর দেয়ার। ইক্ষুবাকু ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টি, এই ডাইনেস্টিকে আমি ছোট করে ডিওয়াইএনএসটি বা ডিওয়াই লিখেছি। ওকে, বিজয়নগর ডাইনেস্টি অ্যান্ড ইস্টার্ন চালুক্য ডাইনেস্টি।
উত্তর কি হবে? বিজয়নগর ডাইনেস্টি। একটু গুগল পড়লেই তোমরা এটা সহজে পেয়ে যাবে, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের বইতেও তোমরা এটা পাবে। ওকে, চলো কোশ্চেন 6, 6 নম্বর কোশ্চেন কি? 6 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতনাট্যম স্টার্টেড ফর্ম, একদম সোজা মানে লাল্লু কোশ্চেন, লোপ্পা কোশ্চেন। ভারতনাট্যম কোন রাজ্য থেকে স্টার্ট হয়েছে? ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল মিউজিক এসএসসি, সিজিএলই এবং ইউপিএসসির বরাবরের একটা চেনা বল গেম বা চেনা কমফোর্ট জোন। প্রচুর প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। ইউপিএসসি একটু ডিস্টর্ট করে রুটেট করে কোশ্চেন করে, সিজিএলই ওসবের দাঁত বের না, সরাসরি কোশ্চেন করে। তো আমরা জানি ক্লাসিক্যাল ডান্স গুলো একদম স্পেসিফিক্যালি, যেমন মোহিনী উত্তম কেরালার, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, ওডিসি উড়িষ্যার, মণিপুরি তো বলতেই হবে না, কোথাকার বোঝা যায়। ঠিক তেমনি ভারতনাট্যম তামিলনাড়ু। ওকে, এখান থেকে সৃষ্টি হয়েছে। তো অবশ্যই ভারতনাট্যমের একটু বৈশিষ্ট্য পড়ো, অ্যালং উইথ দ্য আদার ক্লাসিক্যাল ডান্সেস। কতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে, তাদের বৈশিষ্ট্য কি। কখনো কখনো যত দিন যাচ্ছে তো প্রশ্ন কঠিন হচ্ছে। কঠিন প্রশ্নের ক্ষেত্রে হতে পারে কোনো একটা কোশ্চেন এরকম চলে এলো ক্লাসিক্যাল ডান্সের উপরে, যে ডান্সে প্রচন্ড ঘূর্ণি আছে, সুইফট সুইল আছে, সেইটা কোন ডান্স বলে অপশন দিয়ে দিল। এরকম প্রশ্ন হয়, এরকম প্রশ্ন এসছে আর। ওকে, সো বি প্রিপেয়ার ফর দ্যাট থিং। রিলেটেড আইটেম গুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। এসএসসি সিজিএলই টায়ার অন বাঘের বাচ্চা সিরিজ 1, কোশ্চেন নাম্বার 7। আমি অ্যাসিওর করছি তোমাদেরকে যে ভালো করে মনোযোগ দিয়ে তোমরা প্রশ্নগুলো যদি করো, খুব বেছে বেছে বুঝে বুঝে ধরে ধরে প্রশ্নগুলোকে সিলেক্ট করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নর প্রবাবিলিটি খুব হাই পরীক্ষায় আসা, এবং সেই প্রশ্নটা যদি না আসে তার পাশের বাড়ি থেকে প্রশ্ন আসবেই। তার কারণ যে জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই জায়গাগুলো এটা ইন্ডিকেট করে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেই জায়গাগুলো থেকেই নেওয়া। ক্লিয়ার? যেমন ধরা যাক ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, অবভিয়াসলি এটা সব পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট এবং কমন। কোশ্চেন 7 নম্বর কোশ্চেন কি বলছে? ঋগ্বেদিক পিরিয়ড, ডিউরিং ঋগ্বেদিক পিরিয়ড পুরন্দর ইজ বা ওয়াজ নোন অ্যাজ, পুরন্দর কোন দেবতাকে বলা হতো বা ডাকা হতো, বা উল্টোটা কোন দেবতার নাম পুরন্দর ছিল, বা কোন দেবতা পুরন্দর নামে পরিচিত ছিলেন? 4 অপশনস আর দেয়া, ইন্দ্র, রুদ্র, পাশুপত এন্ড বিষ্ণু। উত্তর কি? উত্তর হচ্ছে ইন্দ্র। পুরন্দর মানে দা ফোর্ট ব্রেকার, ফোর্ট পাঁচিল ভাঙে বা দুর্গ ভাঙে। ওকে, কোশ্চেন 8, what does it? Question number 8 says the largest Harappan site is আইবিসি থেকে প্রশ্ন আসবেই আসবে। কোথা থেকে আসবে, কোন কোশ্চেনটা আসবে, ইট ইজ ডিফিকাল্ট, বাট আইবিসির উপর গোটা 15-20-25 প্রশ্ন করলে না তুমি কমন পেয়ে যাবে। বা তুমি যদি আমাকে সেই সুযোগটা দাও তোমাদেরকে পড়ানোর এবং করানোর, আমি কমন পেলে দিতে পারি। লার্জেস্ট হরপ্পান সাইট কোনটা? কালীবঙ্গান, লোথাল, রাখিগাড়ি অ্যান্ড চানহুদর। অপশানে ধোলাবিরা নেই। ধোলাবিরা যদিও বেশ বা অনেক বড়, বা প্রথম বৃহত্তম 5টা সাইটের মধ্যে ধোলাবিরা অন্যতম, যা গুজরাটে অবস্থিত। বাট অপশান এখানটায় উত্তর কি হবে? রাখিগাড়ি, যেটা কিনা বৃহত্তম হরপ্পান সাইট। ওকে, কোথায় অবস্থিত? হরিয়ানায়। এইসব ছোট ছোট ভাবে প্রশ্নগুলো পড়ে যায়। কোশ্চেন 9, অমুক্ত মাল্যদা অথর। অমুক্ত মাল্যদা বইটির লেখক কে? কয়েকটা দিন আগে আমি কোন একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছিলাম, তাতে হ্যাঁ আমাদের ছিল, মহেশ বাবু ছিল। সেই সিনেমার নায়িকার নাম অমুক্ত মাল্যদা ছিল। তো অমুক্ত মাল্যদা বইয়ের লেখক কে? 4টে অপশন আছে। ইলাঙ্গো আদিগাল,
হু ইজ ইলাঙ্গো আদিকাল? ইলাঙ্গো আদিকালের বইও কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে। ইলাঙ্গো আদিকাল পোদ্দন, ইনি কে? সাউথ ইন্ডিয়ার খুব বড় একজন স্রষ্টা। কে ডি রায়া, কে ডি রায়া, আটটা মুছে গেছে একটু আমার হাত লেগে। অ্যান্ড কালিদাস। উত্তর কি? উত্তর হচ্ছে কৃষ্ণদেব রায় বা কৃষ্ণদেব রায়া, কে ডি রায়া। হু ওয়াজ কে ডি রায়া? দ্য ফেমাস কিং অফ বিজয়নগর এম্পায়ার। কৃষ্ণদেব রায় আর কোন কারণে বিখ্যাত ছিল? ওখানটায় যেমন আমরা সেই আকবরের সভায় সেই অষ্টরত্ন এরকম ছিল, কৃষ্ণদেব রায়ের সভাতে অষ্টদিগ্গজ ছিল। তো কৃষ্ণদেব রায় তার অ্যাডমিনিস্ট্রেশনের জন্যে, তার বিভিন্ন রিফর্ম এর জন্যে এবং টোটাল সাউথ ইন্ডিয়ার হিস্ট্রিতে তার কন্ট্রিবিউশনের জন্য কিন্তু খুব রেকগনাইজড একটা ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। আমাদের খুব বেশি এই কারণেই দরকার যে পরীক্ষার জন্য উনি খুব প্রাসঙ্গিক। যে কোনো পরীক্ষায় কৃষ্ণদেব রায়ের ওপরে এমনকি মেন্স কোশ্চেন অ্যান্সার রাইটিংও চলে আসে। কোশ্চেন নাম্বার 10, এসএসসি সিজিএলই টায়ার 1 বাগের বাচ্চা 1 সিরিজের 10 নাম্বার কোশ্চেন বলছে, মহাত্মা গান্ধী আইএনসি প্রেসিডেন্ট কোন সেশনে হয়েছিলেন? মহাত্মা গান্ধী আইএনসি ভারতের জাতির জনক, বহু বছর ধরে আইএনসি কে তিনি লিড করেছিলেন। বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট মহাত্মা গান্ধী কতবার আইএনসির প্রেসিডেন্ট ছিলেন? মাত্র একবার। এটাও পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। অত বড় একজন বা বৃহত্তম সর্বশ্রেষ্ঠ লিডার হিসেবে বা হলেও মহাত্মা গান্ধী কিন্তু জীবনে মাত্র একবার প্রেসিডেন্টশিপ নিয়েছিলেন। তিনি একেবারেই ক্ষমতার প্রতি মায়ামোহ ত্যাগ করতেন, থাকতেন। কোনো রকম পদ পোস্ট কোনো মিনিস্ট্রিও কখনো নেননি ইন্টারিম গভর্নমেন্ট যখন তৈরি হয়েছিল। আমি তোমাদের যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি, ইজ ইট রিকোয়ার্ড অর নট? এটা তোমাদের প্রয়োজন নাকি শুধু কোশ্চেন বলবো উত্তর বলবো? আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, কি হয়, এই সুবিধা অসুবিধা দুটোই আছে। অ্যাডিশনাল ইনফরমেশন দিলে ভিডিও সাইজ বড় হয়ে যায়, না হলে তাড়াতাড়ি ভিডিও শেষ হয়ে যায়। আর অ্যাডিশনাল ইনফরমেশন না দিলে কি হয় না, রিলেটেড টপিক থেকে প্রশ্ন এলে তুমি পারবে না। ধরা যাক মহাত্মা গান্ধীর এই কোশ্চেনটা আমি না দিয়ে বললাম, চর্চা করলাম না, পরীক্ষায় পড়ে গেল মহাত্মা গান্ধী কতবার হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, পড়ে গেল কোন ইয়ারে প্রেসিডেন্ট হয়েছিলেন, তো তখন তোমরা পারবে না। সেই জন্য একটু রিলেটেড টপিক ডিসকাশন করা আমার কাছে মনে হয় ঠিক, তাই আমি করি। বাট দিস ইজ দ্য ফাইনাল যে তোমরা সেটা দেবে ওপিনিয়নটা রিমার্কে। ওকে, সো মহাত্মা গান্ধী আইএনসি প্রেসিডেন্ট কোথায় হয়েছিলেন? বেলগাম সেশনে তিনি আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন। কোন অপশন ছিল আর? নাগপুর, গয়া, আহমেদাবাদ, এগুলোতে হননি। ওকে, একটু কিন্তু বইটা পড়তে হবে। টু মাচ মানি, টু মেনি মানিও কোথাও লেখা থাকে। চেজিং টু ফিউ গুডস, টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। টু মাচ মানি, প্রচুর টাকা চেজ করছে খুব অল্প সংখ্যক জিনিসকে। কিসের কনটেক্সটে? ইন্ডিকেটস, কাকে ইন্ডিকেট করছে? কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। উত্তর কি? উত্তর ডিমান্ড পুল ইনফ্লেশন। গভর্নমেন্ট বাজেট যখন বাড়িয়ে দেয়, কোয়ান্টিটেটিভ ইজিং করে, গভর্নমেন্ট যখন প্রচুর পরিমাণে পাবলিক ইনভেস্টমেন্ট করতে থাকে, ঠিক আছে, সোশ্যাল সেক্টরে গভর্নমেন্ট যখন অনেক টাকা ঢালে, তখন এই সমস্যাগুলো হয়, ডিমান্ড পুল ইনফ্লেশন তৈরি হয়ে যায়। কস্ট পুশ ইনফ্লেশন কিভাবে হয়, এগুলো বোঝবার জন্য আমি আবার তোমাদেরকে বলবো যে একটু কষ্ট করে সিএসডিজির ইকোনমিক্স যে প্লে লিস্টটা আছে একটু করে নাও। খুব সুন্দর মোলায়েম করে বুঝিয়ে রেখেছি, এত ভালো করে বোঝানোর লোক তোমাদের কে আছে আমি ছাড়া, সিএসডিজি ছাড়া। কস্ট পুশ ইনফ্লেশন হবে না। কস্ট পুশ ইনফ্লেশন কি কারণ ঘটলে কস্ট পুশ ইনফ্লেশন ক্রিয়েট হয়, বা ইনফ্লেশন যেটা হয় সেটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলে। কি ঘটনা ঘটলে সেই ইনফ্লেশনটিকে ডিমান্ড পুল ইনফ্লেশন বলে, একটু দেখে নিয়ে।
কোশ্চেন নাম্বার 12 আমরা ততক্ষণ যাই। কি বলছে? 2023 ওয়ার্ল্ড হকি টুর্নামেন্ট হোস্টেড। 2023-এ ওয়ার্ল্ড হকি টুর্নামেন্ট কোথায় হোস্ট হয়েছে, কোথায় ভেন্যু ছিল? 4 অপশনস আর দেয়ার, চারটেই ভারতবর্ষের জায়গা। বরোদা, কুনুর, বরোদা বা বড়োডোরা, কুনুর, রাউরকেল্লা, কোচি। অপশন কি? উত্তর কি? রাউরকেল্লা। ভুবনেশ্বর and Raurkella, these two cities had hosted the 2023 World Hockey Tournament. Clear? So রাউরকেল্লাকে কি বলা হয়? হকি সিটি অফ দ্য ইন্ডিয়া। ওকে, মনে থাকবে। এসএসসি সিজিএল এর একটা খুব বড় বৈশিষ্ট্য আমি দেখেছি যে প্রচুর ইভেন্ট যেখানে হোস্ট হয়েছে, সেই হোস্ট কান্ট্রি, হোস্ট নেশন, হোস্ট সিটির ওপরে প্রশ্ন হয়। ইভেন সেটা কারেন্ট অ্যাফেয়ার হবে কোনো মানে নেই, অর্থাৎ হতে পারে 2024-এ তোমরা পরীক্ষা দিয়ে যাচ্ছ, 2022-এর কোনো ইভেন্ট, 2021-এর কোনো ইভেন্টও কোথাও হোস্ট হয়েছে, সেটা পরীক্ষায় আসে। সুতরাং মাই ডিয়ার স্টুডেন্টস, যারা এসএসসি সিজিএলই অ্যাসপিরেন্টস রয়েছে, তোমরা আমি তোমাদেরকে বলবো যে একটা লিস্ট বানিয়ে ফেলো লাস্ট 5 বছরে কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট মেনলি বেসড অন স্পোর্টস অ্যান্ড গেমস কোথায় হয়েছে, কোথায় কোথায় হয়েছে, কোন দেশে হয়েছে। নট অনলি ইন্টারন্যাশনাল, ভারতের ক্ষেত্রে যদি কোনো রকম বিশেষ কোনো ইভেন্ট থাকে সেটা লিখে রাখো, চার্ট বানিয়ে পড়ে নাও, পরীক্ষায় আসবে। আমার কথা মিলিয়ে নিও। ওকে, কোশ্চেন নাম্বার 13 নাম্বার কোশ্চেন কি? তত্ত্ববোধিনী সভা এস্টাবলিশড বাই বা সেট আপ বাই, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় নবজাগরণ, ইতিহাসের আইএনসি স্টার্টিং এর আগে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রচুর বা প্রতিবার প্রশ্ন আসে একটা করে এই অংশটা থেকে, কখনো আর্য সমাজ, কখনো অন্য কোনো সমাজ, ঠিক আছে? তো নানা রকম সমাজ থেকে কিন্তু এই এসএসসি সিজিএল এর একটা বড় জায়গা হচ্ছে এখান থেকে প্রশ্ন করা, কখনো রামকৃষ্ণ মিশন। ওকে, তো এক্ষেত্রে কোশ্চেনটা কি? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছে? 4 অপশনস আর দেয়ার। জ্যোতিবা ফুলে, না বীর সাভারকর। কি প্রতিষ্ঠা করেছে বীর সাভারকর? দেখবে দেবেন্দ্রনাথ টাগোর, এটাকে আমি ছোট করে দেব লিখেছি, বেসিক্যালি দেবেন্দ্রনাথ টেগোর এবং রবীন্দ্রনাথ টেগোর, যাকে আমি ছোট করে আটটি লিখেছি। আমার বোর্ড ছোট, জায়গা কম, তোমরা বড় চাকরি পেয়ে আমাকে ভালো বোর্ড কিনে দেবে, ইলেকট্রনিক বোর্ড। একবার মারবো অনেকটা করে লেখা চলে আসবে, তবে না একটা ভালো স্টুডেন্টের কাজ। উত্তর কি? দেবেন্দ্রনাথ টেগোর। তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ টেগোর। মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ হোস্টেড বাই, মেয়েদের ফুটবল। ওকে, কোন দেশ হোস্ট করেছিল? জাপান, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএই। খুব সোজা কোশ্চেন, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। এই কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশনের মতন বোঝবার কিছু নেই, জানলে পারবে, না জানলে পারবে না। নেদারল্যান্ড করেনি, জাপান করেনি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মিলেই মেনলি এটাকে হোস্ট করেছিল। আমি আবার বলছি যে খুব ইম্পর্টেন্ট এই ইভেন্ট এবং হোস্ট কান্ট্রি। তোমরা কিন্তু লাস্ট 3-4 বছর এবং আগামী 1-2 বছরের পুরো একটা সিরিজ বানিয়ে পড়ে নাও, আমার কথা শোনো, মিলে যাবে। উত্তর কি? অস্ট্রেলিয়া। কোশ্চেন নাম্বার 15, 15 নাম্বার কোশ্চেন কি বলছে? বাঘের বাচ্চা সিরিজের 15 নাম্বার কোশ্চেন। এসএসসি সিজিএল এর জন্য বাঙালি ছেলেদের অ্যাসপিরেশন পূরণ করবে এবার থেকে সিএসডিজি। ওকে, আমি সবসময় বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত চাকরিগুলো আমরা করব, সমস্ত চাকরি। বাঙালি ছেলেদের নাকি এত বুদ্ধি, এত ক্যাপাসিটি, এত ট্যালেন্ট কোথায় যায়? সব কি রাজনীতির পেছনে চলে যাবে? পড়াশোনা করলে বাঙালি ছেলেগুলোকে কেউ দাঁড় করাতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। আমরা এমন জায়গায় রিচ করে যাবো। 15 নাম্বার কোশ্চেন বলছে ফিসক্যাল পলিসি ইজ ডেল্ট বাই। ফিসক্যাল পলিসি কোনো কান্ট্রির ক্ষেত্রে, এক্ষেত্রে কোশ্চেন ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে যে কে ডিল করে। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, প্রাইভেট ইন্ডাস্ট্রিজ হবে, এটা অনেক সকল ইন্ডাস্ট্রি মিলিয়ে
অ্যান্ড অল, সকলে। সো উত্তর কি? উত্তর হবে ফিসক্যাল পলিসি কার দ্বারা চালিত হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফিসক্যাল পলিসি ইনক্লুডিং বাজেট অ্যান্ড ট্যাক্সেশন, এগুলো কে কন্ট্রোল করে? গভর্নমেন্ট, কোনো দেশের গভর্নমেন্ট। আরবিআই কি করে? মনিটারি পলিসি কন্ট্রোল করে, ব্যাংকিং রুলস রেগুলেশন লাগিয়ে কখনো রেট বাড়ায়, কখনো রেট কমায়। দিস ইজ কল্ড মনিটারি পলিসি। সো গভর্নমেন্ট ফিসক্যাল পলিসির কাজ করে, আরবিআই মনিটারি পলিসির কাজ করে, মনে থাকবে। সো এক্ষেত্রে উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 16। ভালো লাগছে, ইকোনমিক্স পড়তে খুব ভালো লাগবে। তোমরা যদি ইকোনমিক্সের ক্লাস কেউ ভালোবেসে পেলো না, মানে অসাধারণ। কোশ্চেন নাম্বার 16, সবকিছু কিন্তু আমি পড়িয়ে রেখেছি, তোমরা সিরিজে একটুখানি প্লে লিস্টে খুঁজে দেখো, সব পড়ানো আছে। 16 নম্বর কোশ্চেন কি বলছে? হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন ইন্ডিয়া। আমি ছোট করে আর লিখেছি, আমার বোর্ডে তো অতটা জায়গা হয় না, তোমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও আমার সাথে, কেমন? সো হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে? বেসিক্যালি রাইট টু প্রপার্টি, ওয়ান্স আপন এ টাইম জায়গা জমি সম্পত্তি রাখবারটা অধিকারটাও ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়তো। সেটাকে যখন ফান্ডামেন্টাল রাইটসের যে ক্যাটাগরি বা যে বন্ধনী ব্র্যাকেট তার থেকে হটিয়ে দেওয়া হয়েছে, এটাকে একটা লিগাল রাইটে পরিণত করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইট না। ওকে, লিগাল রাইট আর ফান্ডামেন্টাল রাইটের তফাৎ কি? ওকে, এইসব আলোচনায় পরে যাব, সময় চলে যাবে। তো ওই রাইট টু প্রপার্টিটা যখন ফান্ডামেন্টাল রাইটের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকে বর্তমানে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা 6। মাইন্ড ইট, ফান্ডামেন্টাল রাইট মানে কিন্তু একবারও বলেনি যে কতগুলো আর্টিকেল আছে, ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে। এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কিন্তু অনেকগুলো, 6টা ফান্ডামেন্টাল রাইটস অনেকগুলো আর্টিকেল নিয়ে পার্ট 3 এর মধ্যে আছে। ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভীষণ ধরনের ইম্পর্টেন্ট। ওকে, আমি লক্ষ্মীকান্তর বই লাইন বাই লাইন বাংলা করে বুঝিয়ে দিয়েছি, তোমরা যে কেউ একবার দেখে নিও, জলের মতন সহজভাবে তোমাদের কাছে জিনিসটা বোধগম্য হবে। ওকে, সো এখানে ফান্ডামেন্টাল রাইটস 6টা। ফান্ডামেন্টাল রাইটস থেকে কিন্তু গুচ্ছের হাজার প্রশ্ন আসতে পারে। রাইট টু ইকুয়ালিটি পড়ে যেতে পারে, আর্টিকেল 15-16 পড়ে যেতে পারে, আনটাচেবিলিটি পড়ে যেতে পারে, ঠিক আছে। আর্টিকেল 21 এর উপর তো অলরেডি বহুবার প্রশ্ন এসছে। ওকে, কোন ফান্ডামেন্টাল রাইটকে আম্বেদকর বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বারবার নানা জায়গায় ঘুরে ফিরে এই প্রশ্নগুলো পড়ে। সো বি কেয়ারফুল। 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কি বলছে? কার 17 নম্বর কোশ্চেন? বাঘের বাচ্চা সিরিজ 1-এর 17 নম্বর কোশ্চেন। এবং বাঘের বাচ্চা সিরিজ কিন্তু এখন আসতে থাকবে। তোমরা যারা এসএসসি সিজিএলই অ্যাসপিরেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, এক্সামিনার, অডিট, এরকম বিভিন্ন জায়গায়, পোস্ট অফিস, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এরকম নানা জায়গায় বিভিন্ন দপ্তরে, হ্যাঁ, তোমরা যখন পোস্টিং পাবে, চাকরি পাবে, তখন দারুণ সম্মানের ব্যাপার। তার জন্যে বাঙালি ছেলেরা আগে এসএসসি সিজিএলই কম দিত, এখন প্রচুর ছেলে দিচ্ছে। কিন্তু সমস্যা কি? জিকে, সমস্যাটা জিকে। জিকে একবার যদি ক্যাপচার করতে পারো না, এই অঙ্ক ইংরেজিতে তো এমনিতেই আমরা ভালো হই। 17 নম্বর কোশ্চেন বলছে সুভদ্রা যোজনা। সুভদ্রা যোজনা কোন রাজ্যে লঞ্চ হয়েছে? সুভদ্রা যোজনা কি একটু গুগল সার্চ করে নিও, আমাকে এখানটায় আর বলিয়ে ক্লাসটার ভলিউম বাড়িয়ে দিও না। অপশন আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার। এখন সুভদ্রা নামটা সব জায়গাতেই প্রযোজ্য, সুভদ্রা নামটা খুব কমন নাম, কিন্তু উত্তর এখানটায় কমন হলেও কেবল উড়িষ্যার ক্ষেত্রে হবে সুভদ্রা যোজনা। সুভদ্রা যোজনা আছে, বলরাম যোজনা আছে, তো তোমরা কিন্তু দেখে নিও। রাজ্য সরকারের মধ্যে কোনো স্পেশাল স্কিম চালু করলে বা ইম্পর্টেন্ট কোনো স্কিম হাইলাইটেড হয়ে গেলে সেটা কিন্তু এসএসসি সিজিএলই পরীক্ষায় দেয়। এটা কিন্তু একটা বড়, আমি দেখেছি, সিজিএলই ট্রেন্ড। তোমরা যদি অন্তত গোটা 20-25 রাজ্য সরকার যতগুলো ভারতবর্ষের রাজ্য আছে, সেখানে ইম্পর্টেন্ট কোনো স্কিম কোনো রাজ্য করে থাকলে তার একটা লিস্ট বার করে কিন্তু পড়তে পারো, খুব কাজে আসবে। কোশ্চেন নাম্বার 18, কালবেলিয়া কোন রাজ্যের ডান্স?
এটা এখানে কোশ্চেন নেই, আমি একটা এক্সট্রা কোশ্চেন করলাম, আমাকে কমেন্ট সেকশনে জানিও কালবেলিয়া কোন রাজ্যের ডান্স। 18 নম্বর কোশ্চেনে আছে লাই হারাওবা, লাই হারাওবা HARAOBA, এই নাচটা বা ডান্সটা ইজ ডান্স ফর্ম অফ, কোথাকার ডান্স ফর্ম? লাদাখ, মণিপুর, মালাবার, HP। মালাবার কাকে বলে গো? মালাবার কোস্ট। মালাবার কোস্ট হচ্ছে কেরালার উপরের পোর্শনটা, মালাবার কোস্ট। ওকে, কেরালা, কর্ণাটক ওই অঞ্চলটায়, কর্ণাটক থেকে কেরালার ওই দিকটা, নিচের দিকটা না, হ্যাঁ, ওটাকে মালাবার কোস্ট বলে। সো 4টে অপশন, লাদাখ, মণিপুর, মালাবার, HP। হিমাচল প্রদেশের মধ্যে উত্তর হবে মণিপুর। মণিপুরেই লাই হারোবা এই ড্যান্সটা পাওয়া যায় বা ডান্স ফর্মে দেখা যায়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 19, ওয়াভেল প্ল্যান কামস আফটার। ফ্রিডম স্ট্রাগল পার্টটা থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। এখানে কোশ্চেন 19 নাম্বার কি, কার পরে ওয়াভেল প্ল্যান এসছে? 4টে অপশন আছে, আমি শর্ট করে লিখেছি। NCM নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, সিপয় মিউটিনিয়ান, QIM কুইট ইন্ডিয়া মুভমেন্ট। সো ওয়াভেল প্ল্যান এসেছিল 1945-46 নাগাদ। অবভিয়াসলি ততদিনে NCM বা নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট এগুলোর ফেজ পেরিয়ে গেছে। সিপাহি মিউটিনি তো বহু বছর আগে ঘটে গেছে। সো উত্তর কি 1942 সালে ঘটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটার পরেই একটা সলিউশন হিসেবে ওয়াভেল প্ল্যান এসেছিল। তো একটা হিস্ট্রি পুরো সিরিজ আকারে পড়বে, হিস্ট্রি কেমন করে পড়তে হয়, কেমন করে বুঝতে হয় বহুবার বলেছি, এখানে আমি বলছি না। কারোর যদি জিজ্ঞাসা থাকে আমাকে আলাদা করে মেসেজ করবে বা গ্রুপে কমেন্ট করবে, আমি তাকে আলাদা করে বুঝিয়ে দেবো। কোশ্চেন 20 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল। আমি একটু সায়েন্সের কোশ্চেন এর পরের সিরিজটা বেশি রাখবো আশা করছি, চেষ্টা করছি, এটা একটু কম হয়ে গেছে। সলিড অ্যাঙ্গেলের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে কোশ্চেন আসে, প্রায় প্রশ্ন আসে। সলিড অ্যাঙ্গেলের ইউনিট, দ্য ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল, ওকে, কি অপশন রয়েছে ভালো করে দেখে নাও। স্টেরাডিয়ান, স্কোয়ার রেডিয়ান, বোথ আর নান। সলিড অ্যাঙ্গেলের যে ইউনিট মাপবো কিসে? স্টেরাডিয়ানে, স্কোয়ার রেডিয়ানে, দুটো দিয়েই মাপা যায়, কোনোটা দিয়ে মাপা যায় না। উত্তর কি? উত্তর হবে বোথ, স্টেরাডিয়ান বা স্কোয়ার রেডিয়ান, কোনো একটা দিয়েই সলিড ইউনিট, দুটোই একই জিনিস মাপা হয়, সলিড অ্যাঙ্গেল। ওকে, সো আজকের এই ক্লাসটা এই অবধি। আমি আশা করব তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন লাগলো ক্লাসটা। বাঘের বাচ্চা সিরিজের পরের সিরিজ তোমরা চাইছো কিনা, এবং SSC CGL এ তোমরা খুব হার্ট অ্যান্ড সোল এফোর্ট দিচ্ছ কিনা। মনে রাখবে আমাদের কিন্তু অনেকগুলো দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু আর স্কুল সার্ভিস হয় না। সুতরাং জেনারেল বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া কিন্তু একটা বড় এমপ্লয়মেন্ট অ্যাবজর্ব হতো স্কুলে, আমাদের সেই জায়গাটা এখন থেমে গেছে। আমাদেরকে কিন্তু বেরোতেই হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং আমরা ছড়িয়ে পড়বো সমগ্র ভারতবর্ষ জুড়ে, এবং SSC CGL তার মধ্যে একটা বেস্ট অপশন এই ছড়িয়ে পড়বার। ওকে, বেস্ট অফ লাক।